চাচা, এই মরিচের ফলন এরকম হইলো কি জন্যে? অনবরত শিল, একদিনে 3-4 বার শিল আসে শিলিডাঙ্গা। এই মরিচের এই অবস্থা, বাতাস বৃষ্টি। ও আচ্ছা, আপনাদের এই চরে কি কি ফসল হয়? ভুট্টা, মরিচ, পেঁয়াজ, রসুন, বাদাম, কালিজিরা, তারপরে আরো আছে হচ্ছে মুসুর কালাই, খেসারি কালাই। বিভিন্ন ধরনের হ্যাঁ, বিভিন্ন তো হয়, ধরনের। তাই না? হ্যাঁ। এটা সব ফলনে কি ভালো হয়েছে এবার? না না, শিলিডাঙ্গা বহুত ক্ষতি। প্রথম অবস্থায় ভালো ছিল, কিন্তু শিলিডাঙ্গানোর ফলে একেবারে কৃষক এখানে মাঠে মারা গেছে, তাদের আসল গায়েব হয়ে গেছে। ও আচ্ছা, দেখেন এই চরাঞ্চলের লোকগুলা এনারা কিন্তু ধান চালের আবাদ করে না, এনারা হচ্ছে এই মরিচ, গম, ভুট্টা বিভিন্ন ধরনের ফসল ফেলে এনারা কিন্তু মানে ভাত কিনে খায়, চাল কিনে খায়। ঠিক আছে, সেই ফসল এবারকা একদম শিলে এসে বৃষ্টি বাতাসে সব ধ্বংস করে দিয়ে গেছে। এই যে আপনারা সবাই দেখেন, এই যে আমি দেখাচ্ছি, এই মরিচগুলো দেখেন। এ চরের মরিচ কিন্তু অনেক সুন্দর ফসল হয়, আমি কিন্তু এর আগে অনেক ভিডিও ছাড়ছি, আপনারা দেখছেন। এবার দেখেন এগুলো মরিচ সব ঠোসা, দেখছেন? এগুলা কিভাবে বিক্রি করলে লোকে নিবে? এগুলো কিচ্ছু নাই এর মধ্যে, খোলসা। দেখছেন মানে এই চরাঞ্চলের লোকের যে এত ক্ষয়ক্ষতি মানে হয়েছে এবারকা, তো হচ্ছে আপনাদের কাছে এনারা কিছু অনুদান চায়, আপনাদের সবাই একটু দেন, এনারা না উপকৃত হবে, তাই না? জি। এনারা কিন্তু ধান চালের কোনো আবাদ করে না, ঠিক আছে? এনারা এগুলো ফসল করে বিক্রি করে চাল কিনে খায়। তাহলে সেগুলো ফসল সব ধ্বংস হলে ওনারা চাল কিভাবে কিনে খাবে? ঠিক আছে, বলেন আর কিছু। আপনারও এরকম ক্ষতি হয়েছে? আমারও এরকম, মানে এই এলাকার যত কৃষক আছে সবারই একই অবস্থা। সবারই একই অবস্থা। আহা, দেখেন বিশাল বড় চর, কিন্তু এটা দেখেন, ওইদিকে দেখান, মানে বিশাল বড়, এটা ফুলছড়ি চর। ফুলছড়ি না? ফুলছড়ি ফুলছড়ি কাতলাবাড়ি। উপজেলা কাতনামারি চর।